আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ততা বাড়ছে ট্যানারিগুলোতে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের পাশাপাশি জমে থাকা চামড়া দ্রুত প্রক্রিয়াজাত করে জায়গা খালি করতে তৎপর কারখানা শ্রমিকরা। তবে এবার উভমুখী চাপে পড়েছেন এই খাতের উদ্যোক্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে চামড়া প্রক্রিয়াজাতকরণ কাঁচামালের দাম বেড়েছে 20 থেকে 25%, যার প্রভাব পড়ছে চামড়ার দামে। প্রতি বর্গফুটে অতিরিক্ত 12 সেন্ট বাড়তি গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এর সঙ্গে রয়েছে দিনে 2 থেকে 3 ঘন্টার বিদ্যুৎ বিভ্রাট। গত 10-12 দিন আগের থেকে আমাদের ডেলি আপনার মনে হয় 3 ঘন্টা আমরা ইলেকট্রিক পেতাম না, খুব ডিস্টার্ব করতো। আর যখন আমরা বিদ্যুৎ না পাই, আইসিইউতে যেমন আপনার ইলেকট্রিসিটি না থাকলে রোগী মারা যায়, তদ্রুপ আমাদের ডায়েট চলে, ওয়েটগুলো চলে। ইলেকট্রিসিটি না থাকলে চামড়ার ভিতরে নষ্ট হয়ে যায়। 20 সেন্ট যায় একটা মাল করতে, সেটা যাবে 25 সেন্ট যাবে শুধু কেমিক্যাল কস্ট। প্রতি স্কোয়ার ফিটে আপনার 10 সেন্ট থেকে আপনার 15 সেন্ট ডিফারেন্স হবে। নিরবচ্ছিন্ন জ্বালানি না মিললে আসন্ন ঈদুল আজহায় চামড়া কেনার আগ্রহ কমবে। তার ওপর কেন্দ্রীয় ব্যাংকের ঋণ সুবিধা দেওয়ার নির্দেশ থাকলেও ব্যাংকগুলোর গড়িমসিও শঙ্কা বাড়াচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এই অবস্থায় আসছে বাজেটে কাঁচামাল আমদানিতে উচ্ছে কর 7.5% করার দাবি তাদের। গভর্নমেন্ট বলছে ব্যাংক কথা শুনতেছে না। আমি কিন্তু ব্যাংকে আমরা ডিফল্টার না, ব্যাংকে আমাদের লোন রানিং লোন, কোনো প্রবলেমও নাই, কিন্তু ওরা ইচ্ছুক না। ঈদের পূর্বে যে ধরনের আমাদের লোডশেডিং হচ্ছে, এতে করে কিন্তু আমাদের চামড়া যারা পারচেস করে তারা কিন্তু অনেক হতাশ। তারা কিনবে কিনা এই ধরনের চিন্তা ভাবনা করতেছে। 4-5টা প্রোডাক্টের মধ্যে 1% কমায় 4% করছে, ব্যাট 15% আছে, কিন্তু এটা আমাদের কোনো এফেক্টনেসই আমাদের মধ্যে আসে নাই। টোটাল ট্যাক্সটা যদি 15 থেকে 20%-এর ভিতরে হয়, তাহলে কিন্তু আমাদের চামড়ার মূল্য বৃদ্ধি পাবে। পরিবেশ দূষণের দায় মাথায় নিয়ে বছরের পর বছর ধরে $1 বিলিয়ন ঘুরপাক খাওয়া দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাতের দৈন্যদশা নীতি নির্ধারকদের মনোযোগের অভাবই কারণ বলছেন অর্থনীতিবিদরা। লেদার গুডসের যেই আমার সম্ভাবনা, সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। চামড়া শিল্পে সমস্যাটা হলো যে এই শিল্প এলাকায় যতক্ষণ পর্যন্ত ইটিপিটা সঠিকভাবে কার্যকর না হবে, কোনোদিনই আমাদের এই শিল্প রপ্তানি পর্যায়ে মাথা তুলে দাঁড়াতে পারবে না। চলতি অর্থ বছরে এপ্রিল পর্যন্ত 10 মাসে $103 কোটি 75 লাখ লক্ষ্যমাত্রার বিপরীতে চামড়া খাত থেকে রপ্তানি আয় এসেছে $98 কোটি 80 লাখ। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।